আজকে অনেক বৃষ্টি পড়ে একটু হইলো, জ্যাকেট পরছি কারণ ঠান্ডা পড়তেছে হঠাৎ। এক্সপেক্ট করিনি যে একটু বৃষ্টিতে এত ঠান্ডা পড়বে। মোটামুটি সবাই জ্যাকেট পরছে। আমরা আজকে হয়তো চন্দ্রগিরি ওই যে কেবল কার যেটা আছে হয়তো ভালো দেখতে পারবো না, কিন্তু যেটা আছে ওটাই দেখবো আর কি। তো এখন আমরা একটা বাসে উঠছি, ওটা করে হয়তো ওই চন্দ্রগিরি কেবল কারে যাব। এখন প্রায় 11 কিলো, হ্যাঁ মোটামুটি 11 কিলো যাইতে হবে। ভাড়া বললো 50 রুপি করে নিবে। আমার পরিচিত একজন পাইছি, যদি ওটা কাহিনী পরে বলবো। পরিচিত একজন পাইছি, উনি বললো যে 50 রুপি করে নিবে। দেখা যাক কতক্ষণ লাগে যাইতে। তো আমাদেরকে এই জায়গায় নামাই দিল। আমরা এখন মনে হয় হালকা পাতলা হাইটে যাওয়া লাগবে। কতক্ষণ 10-15 মিনিট হাঁটা লাগবে প্রবাবলি। এই জায়গা দিয়ে একটু যাবো আমরা। বাস ফেয়ারের কালকে একটা আইডিয়া, কালকে আমরা মনে হয় 10-15 মিনিটের জাস্ট একটা বাসে আসছি, ওইটাতে নিচে 30 টাকা। আর আজকে আমরা প্রায় মনে হয় 12-13 কিলো আসলাম, প্রায় 1 ঘন্টা সময় নিয়ে, নিচে 50 টাকা। তো কালকে ওরা বুঝছে যে আমরা একদম কিছু চিনি না। আজকে তো আমাদের সাথে একজন লোকাল ছিল বলতে উনি আমাদেরকে বাসে উঠে দিছে। ওইটার জন্য উনি আমাদেরকে বলছে যে 50 টাকার বেশি না দিতে, আর 550 টোটাল 100 টাকা দিতে। তো আমরা কালকে কিছু টাকা হয়তো বেশি নিচ্ছে, হয়তো 15 টাকা ছিল এটা ওই হিসেবে। ভালোই, 50 টাকা বাংলাদেশের কত 44 টাকায় অনেক দূর আসছি আমরা। আর এখন তো হিলে উঠা লাগতেছে। এদিকে আমরা মোটামুটি বুঝতেছি না, এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটা অনেক চিপা, কিন্তু এদিক দিয়ে গাড়ি উঠে কেমনি। ওই যে ওটা হচ্ছে কেবল কার, ওদিক দিয়ে হয়তো আমরা উঠবো, কিন্তু কেবল কার একটাও চলতেছে না। তো অনেক বড় একটা চান্স আছে যদি বন্ধ হয়, তাহলে বলতে গেলে পুরো মারা। কোনো ট্যুরিস্টও নাই দেখতেছি, এগুলো রিসোর্ট না থাকার জায়গা তাও বুঝতেছি না। এটা বুঝতে পারতেছি যে কালকে পরশু যখন হাইক করতে যাবো অবস্থা খারাপ হয়ে যাবে, এতটুকু রাস্তা উঠতে দম বাইরে যাচ্ছে। ওই যে কেবল কারগুলো কি চলতেছে নাকি দাঁড়ায় আছে? দাঁড়ায় আছে লাগতেছে না, তাহলে কি কেবল কার বন্ধ? এত দূর 50 টাকা খরচ করে আসলাম, বন্ধ। দেখা যাক কি হয়। রাস্তাটা তো ভালোই, অন্যরকম একটা ভাইব দিচ্ছে। এগুলো সবাই গেছি রিসোর্ট। দেখি কিছু একটা শব্দ শোনা যাচ্ছে, তার মানে কিছু থাকতে পারে, দেখা যাক। গাড়ি আসতেছে মনে হয় একটা। ও তাহলে মনে হয় আমরা একটা শর্টকাট মারছি এদিক দিয়ে। ভালো একটা শর্টকাট দিছে আমাদেরকে বাস ড্রাইভার, বাস কন্ডাক্টরটা, হইতে পারে। তো গুড নিউজ, কেবল কারগুলো চলতেছে। আর সবাই দিকে দিক দিয়ে বাইক বা গাড়ি নিয়ে যাচ্ছে, আমরা ভাবতেছি হাইটেই যাব। আর এই আমাদের হাঁটার সঙ্গী হিসেবে 2টা নেপালি চিপস, এটা আছে একটু ঝাল টাইপের, মোটামুটি খারাপ না, 20 রুপি। ওইটা আলুজেরই মতন, আলুজের ছোটো ভাই বড় ভাই যেটাই হবে, একটু ঝাল বেশি। তো আমাদের সঙ্গে এই 2টা চিপস। আর আমরা যাবো এখন পাহাড়ে, কাছাকাছি হওয়ার কথা। ওই যে দেখ নামতেছে এগুলা, তো যাই আমরা দেখি। ভাই রাস্তা তো আরো বেশি খারাপ হয়ে গেছে এখানে, এটা উঠতে জীবন যাইব, পুরা উঁচু।
আসতেছে, গাড়িও যাচ্ছে। ঘাইমা গেছি, উঠতে উঠতে ঘাইমা গেছি। তো জ্যাকেটটা কোমরের মধ্যে বাইন্দা সেই হালার কেমনে যে তাও গরম লাগে না, ওই জানে। এদিকে একটা শর্টকাট সিঁড়ি করলো ওরা, এই সিঁড়ি তো গেছে গা এখন আবার। হয় এদিক দিয়ে পেঁচায় গাড়ি যায়, মানুষদের জন্য হচ্ছে এদিক দিয়ে এটা উঠতে পারে। সো এই একটা জোস যা দেখলাম, রাস্তা মানে পুরো শহর দেখা যায় হাঁটতে হাঁটতে, হচ্ছে সেই দিক দিয়ে। রাস্তাটা সেই ভালোই হয়েছে, হাইটে হাইটে উঠতেছি। সো এটাই হচ্ছে চন্দ্রগিরি হিলস। এদিকে আসলাম, অনেক ঘামাইছি ভাই, ঘাইমেই গেছি পুরা। এদিক দিয়ে ঢুকা লাগবে গেছে। ওয়েলকাম টু চন্দ্রগিরি হিলস। দেখি উপরে গিয়ে ভিডিও করবো একটা। এই তো এসে পড়ছি চন্দ্রগিরি হিলস। ছবি তোলা যায় এই জায়গায়, ওইখান থেকে হয়তো টিকিট কাটতে হবে। এই দেখে সবাই গাড়ি খেয়ে নেবে, যে কি দেখি ওগুলা কি ধুলা না মেঘ, ধোঁয়া মনে হয়। এখানে ফাউন্টেন টাইপের কিছু একটা আছে, পুরো সিটি দেখা যাচ্ছে দিক থেকে। জায়গা তো উপর থেকে আরো ভালো দেখা যাবে, উপরে দিদিকেই হোক। সো টিকিট কেটে ফেললাম 1300-2700 সামথিং। ও মাই গড, এত মানুষ আসলে দাঁড়াই থাকতে পারে অনেকক্ষণ। 2700 সামথিং লাগছে। ও আমরা এখানে ওয়াটার বোতল রেখে যেতে পারবো চাইলে, রেখে যাবি কি বোতল? হ্যাঁ। সো আমরা উইকেন্ডে আসছি, এর জন্য মেবি অনেক মানুষ, অনেক প্রচুর মানুষ। অলরেডি 1:20 বাজে, 1:20 বাজে। দেখা যাক, হয়তো আধা ঘন্টা ওয়েট করতে হবে। খুবই রাশ করে উঠতেছিল, একটা ফ্যামিলি উঠতেছিল এই হিসেবে ভালোই রাশ করে রাইট সাইড। তো সাইড মানে দেখি कार्ड बन्द हुन्छ माथि पुगेपछि अनि त्यही पनि उयो हल्का चाहिँ झ्याल खाँदा रेसेर हेर्दा नि बाबालाई मजा आइरहेछ ग्रेसलाई। मजा आइरहेछ। फर्स्ट टाइम हेर्नु तिम्रो केबल कार हो नि है। অনেক উপরের পা দিয়ে যাচ্ছে, এই যে হট মেরে স্লো হয়ে গেছে। 25 মিনিট রান্না সেটা ভাই পিছে সব দেখা যাচ্ছে। সো নাইম বললাম, এখানে আসলে এখন কিছুই দেখা যাচ্ছে না মেঘের ঠেলাই। রিয়ালি শুনছি হিমালয় বলে দেখা যায়, বাট যেটা বুঝতে পারলাম যে হিমালয় দেখা যাবে না। এখানে চাঁদের গাড়ি একটা আছে, তার মানে এদিকে গাড়ি নিয়ে আসা যায় কোনো একভাবে। ও আরেকটা আছে, অনেকভাবে আসা যায় এখানে, আমরা হয়তো বুঝি নাই। হ্যাঁ বুঝলে মনে হয় আসতে চল। তো আমরা এখানে টপে এসে বসছি, একটা মন্দির আছে, মন্দিরে যাবো না, বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে। না আইসক্রিম চায়ের দাম 60 টাকা, আইসক্রিম আছে, ভেজ আছে, নন ভেজ। তো বেশি কিছু নাই আসলে, লস হয়ে গেছে আইসে যে ওই কেবল কারটাই, বাট এছাড়া উপরে এসে যা হামড়ি মানে জিপ লাইন স্কাই সাইক্লিং করা যায়, অল্প রাস্তা 100 মিটার। তো বলবো ওভারঅল মজা হবে না, বাট বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টি পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে।
ওই যে সাইক্লিং করতেছে একজন। এই এটা সাইক্লিং মনে হয় করাও লাগে না, অটোমেটিকলি হয়। ভিডিও সহ করলে মনে হয় 400 টাকা, না 600 টাকা, ভিডিও ছাড়া 400। দেখে ওইদিকে মনে হয় আরও কিছু আছে, যাওয়া লাগবে। সো এখানে একটা ভালো দিক হচ্ছে আমরা প্রায় 2500 মিটার উপরে, কিন্তু এখানে সব আইটেম স্টিল এমআরপি। বাংলাদেশে মনে হয় একটুখানি 100 মিটার উপরে উঠলেই জিনিসপত্র 10-20 টাকা এক্সট্রা দাম হবেই, কিন্তু এখানে কেউ নাই যে কিছু নিব। এখন প্ল্যান হচ্ছে পপকর্ন নেওয়ার, দেখি পপকর্ন, নেপালি পপকর্ন খেয়ে দেখি কেমন। পপকর্ন এটা 150 রুপি, বাংলাদেশে কত 130 হবে, 130-40, একটু বেশি হয়তো, বাট তাও ট্রাই করা লাগতো। ট্রাই করতেছি, ভিডিও করে করে ট্রাই করতে পারবো না, ট্রাই করেই বলবো। তো পপকর্নটা ঝাল মিষ্টি দুটোই আছে, ভালোই, খারাপ লাগছে না। যদি একটু ওভার প্রাইসড, হয়তো নেপালি হলে খাইতাম না, কিন্তু ফার্স্ট টাইম যেতে আসছি খাই দেখতেছি। এখানে 150 রুপি দিয়ে হচ্ছে এটার মধ্যে হাঁটতে পারা যাবে। মনে হচ্ছে না যে 150 রুপির ভর্তির থেকে 150 রুপির পপকর্ন খাইতে খাইতে আরটা খাওয়া বেটার। এখানে হর্স রাইডিং আছে শুনলাম, কেমনে ওদের দেখে আসি চল। তো এখানে মেঘের ঠেলায় আসলে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট মেইনলি এখানে মানুষ যেটা আসে, এখানে এইসব পিকগুলো দেখা যায়। মাউন্ট এভারেস্টের সাগর মাথা দেখা যায়। বৃষ্টি পড়া শুরু করছে, আমাদের কোনো একটা শেল্টার, আচ্ছা শেল্টার তো দিকে আসি, শেল্টারের আশেপাশে থাকা উচিত। এখন প্ল্যান করতেছি চলে যাব। এখন হয়তো খামেল গিয়া কিছুক্ষণ, খামেল গিয়ে হয়তো লাঞ্চ করবো, লাঞ্চ করে জিনিসপাতি কেনা লাগবে, কারণ আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। প্ল্যান ছিল পোখারা যাওয়ার, বাট লোকালদের কথা হচ্ছে পোখারা না গিয়ে ডাইরেক্ট মানাং যাওয়া উচিত। তো দেখা যাক। আমরা এখানে এসে বেশি রিচ হয়ে গেছি, আমরা এখন 100 রুপি দিয়ে কটন কিনতে ট্রাই করবো। নে পেমেন্ট ফার্স্ট। তো এইটা 150 টাকা নিচ্ছে, জানি না এটা কি এখানকার নাকি বাইরের, বাট মানে এদের এখানে জিনিসগুলো সবগুলোরই দাম বেশি। কালকে কোক দেখলাম 70 টাকা, আর এটা 100 টাকা নিচ্ছে। রিচ হয়ে গেছি ভাই, বেশি রিচ হয়ে গেছে। দেখি কেমন। আগে এটা খাইছো, লিচিটা বাজে লাগবে। লিচি পরে খুব অনেক পরে এরকম খুলে ফেলছো দেখে। ঠিক আছে, তো এখন আমরা যাচ্ছি মোটামুটি একটা লস করে 2740 টাকা দিয়ে লস করে আমরা নামতেছি, আর পুরাটাই নিয়ে গেল। বৃষ্টি হচ্ছে, কোনো কিছু দেখা যাচ্ছে না, হয়তো একটু দেখা যাচ্ছে পাহাড়। তো এখন মোটামুটি ভিউটা একটু দেখা যাচ্ছে, পুরো কাঠমান্ডু সিটিটাই দেখা যায় এদিক থেকে। $250 টাকা দিয়ে এই শীতটা কিনছি ভাই, কি বাজে ভাই। ড্রিঙ্কও ড্রিঙ্কও যদি অর্ধেক কষ্ট করে তাও এর থেকে বেটার বানাবে মনে হয়। এই টাকা বাংলাদেশ আমার একদিনের খরচ ভাই, 2 দিন যা। এখন নামবো নাইমা, আবার লোকাল বাস যাইতে হবে। মাঝে মাঝে আমরা বাঙালি হয়ে যাই, মাঝে মাঝে আমরা টুরিস্ট হয়ে যাই। তো আমরা এখানে একটা লোকাল জায়গায় বসতেছি, ওখান থেকে বাইরে যদিও দাম বেশি মনে হয়, 30 টাকা বলতেছে। তাও যেহেতু খাইতেছি, খাই দেখি কেমন হয়। আমাদের সিঙ্গারা মোটামুটি, এই চাটনিটা সেই সিঙ্গারার সাথে একটু ঝাল টক কেমন জানি। সিঙ্গারাটা গরম হলে হ্যাঁ, এটা একটা প্রবলেম, ঠান্ডা। চাটা দেখি কেমন ভাই, এমনি সব কিছুটা ভালো বলে ভাই।
ফার্স্ট টাইম নেপালে চা খাচ্ছি। আছে ডিফারেন্ট, বাট ভালো ডিফারেন্ট না খারাপ ডিফারেন্ট এটা বুঝতেছি না আমি এখন। ওই যে কেমনে বুঝলো দেখতে হবে, কিন্তু এটা চা পাতাটা ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। এটা চা পাতাটা আসলে ভালো, চায়ের মধ্যে হ্যাঁ ভালো মানে ঝাঁজ আছে। এটা ঝাঁজ টাইপের আছে। বাংলাদেশের চায়ে ওই ঝাঁজ থাকে না, ওটা জাস্ট কোনো রকম ওই যে ইয়া মিশিয়ে দিয়ে দেয় আর কন্ডেন্স মিল্ক মিশিয়ে দিয়ে দেয়, দুধ মিশালো না ওই ঝাঁজটা থাকে। এটা দিয়ে চা পাতার একটা ঝাঁজ আছে। তো মাত্র ওইদিকে সিঙ্গারা আর চা খেলাম, এখন আবার এইদিকে ভুট্টা খাবো। মজার জিনিস হচ্ছে বিশাল ভুট্টা, 40 রুপি। বাংলাদেশে এত বড় ভুট্টা বিক্রি করলে সালারা মনে 100 টাকা নিয়েছে। চোখে লাগতেছে, বাট দেখি খায় কেমন। অবভিয়াসলি ডিফারেন্ট টেস্ট হবে, যেমন আজকে সব কিছু খালি ট্রাই করা হচ্ছে। এই যে এটা পাইলাম বিশাল বড়, আমি জানি না এখানে বোঝাচ্ছে নাকি না। উপায় গরম, এখানে 100 করে ভাজে, ফার্স্টে খোসা সহ দেন ডাইরেক্ট ওটার উপর দিয়ে দেবে। হাত দিয়ে চিমটাই দিয়ে দিয়ে ভাই লবণ খাই আমি। একটা জিনিস হচ্ছে এরা কাগজ দেয় না, তো ভুট্টার খোসার উপরেই ভুট্টা দেয়। সো ওভারঅল স্মার্ট অনেক, যদিও এখানে একটু ময়লা আছে থামেল থেকে, বাট ওদের স্মার্টনেসের কারণে আসলে মনে হয় ওদের এই ইয়াটা এত ক্লিন থাকে। শীত কিছু আশিক যেখানে সেখানে ময়লা ফেলাচ্ছি। সো সেরা একটা ভুট্টা খাইলাম 40 রুপি দিয়ে, 30-35 টাকা হবে। অস্থির ভাই, সেই ভালো। বাস এইখানে আসে সেরা একটা জিনিস খেয়াল করছি, পুরা নেপালে কেউ হাইটে হাইটে খাবার খায় না। আমরা পপকর্ন নিয়েছিলাম, ওদিকে পপকর্ন নিয়ে হাইটে হাইটে খাচ্ছি, পরে দেখি যে যারা যারা পপকর্ন নিচ্ছে সবাই সিটের মধ্যে বসে পপকর্নটা খাইতেছে। তারপর খেয়াল করলাম যে গতকালকেও যারা যারা যেটা যেটা জিনিস নিচ্ছে সব কোন একটা জায়গায় খুঁজে বসে তারপর খাচ্ছে। ইভেন এখানে ভুট্টা আমি ফার্স্ট মনে করছিলাম নিব না, হাইটে হাইটে খাবো, দেখি যে কেউ কাজটা করতেছে না, সবাই ওই জায়গায় দাঁড়ায় ভুট্টাটা খাইতেছে। ইভেন ফান ফ্যাক্ট হচ্ছে যারা সিগারেট খায় তারাও হাইটা খায় না, তারাও সিগারেট খায় শেষ করে তারপর যায়। মানে এদের হয়তো একটা কালচার, এটা জিজ্ঞেস করতে হবে এটা কালচার না কি ওরা কেন, বাট এটা খুব ভালো। মানে কাউরে আমরা তো অবাক হয়ে গেছি, কিরে একমাত্র আমরাই হাইটে হাইটে খাইতেছি আর কেউ খাচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এখানে ভুট্টা দিলে একটা কাগজ দিয়ে সাথে, এদের এখানে ভুট্টা যে খোসাটা থাকে ওটাই কাগজ হিসেবে ওরা ইউজ করে। সো ওদের এইখানে আসলে ক্লিন থাকা ওদের ম্যানেজমেন্টের উপর আসলে অনেক ম্যাটার করে, খুব ভালোভাবে ম্যানেজ করতেছে। অবভিয়াসলি জনসংখ্যাও একটা ফ্যাক্ট, আমাদের তো প্রায় ওদের থেকে অনেক বেশি, কিন্তু ভালো লাগলো জিনিসগুলা দেখে, শিকার আছে অনেক কিছু। আমরা যে জায়গায় থাকতেছি ওটা হচ্ছে মহারাজগঞ্জ, আর ওইখানে আসার সময় আমরা ডাইরেক্ট বাস পাইছিলাম, এখন জানি না ডাইরেক্ট বাস কি পাবো কি পাবো না। আমাদেরকে বললো যে সামনে একটা চেকপোস্ট আছে পুলিশ, ওটার সামনে থেকে ডাইরেক্ট বাস পাইতে পারি। এখন হয়তো ওদিকে যাবো, দেখা লাগবে। এই এক্সপ্লোরেশনের সবচেয়ে মজার জিনিস এটাই, কেমনে কি যাওয়া যায়। মানে চাইলে এখন উবার পাঠাও নিলে মোস্ট প্রবাবলি 800 রুপি পড়বে, আর যদি আমরা বাসে যেতে 50 রুপি। দেখি 50 রুপির মজাও আছে একটা আলাদা। এই যে এই মদনটারে হারাচ্ছি, থাক চিল্লাচিল্লি করতেছে না, এটাই বেশি। বাবা এটা কি কাদা। দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। তো আমরা একটা বাস পাইছি, বললো মহারাজগঞ্জ যাবে, কিন্তু জানি না মহারাজগঞ্জ, দেখা যাক মহারাজগঞ্জ যাই না কিনা। বললো যাবে, বাসটা মোটামুটি থাকাই যাচ্ছে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট করার একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাস বেশিক্ষণ দাঁড়ায় না। বাস মানে বাস স্ট্যান্ড ছাড়া, বাস স্ট্যান্ড ছাড়া এখানে মানুষ চলেও না, আর বাস স্ট্যান্ড ছাড়া কেউ উঠেও না, আর বাস স্ট্যান্ড ছাড়া এখানে উঠায়ও না। তো যারা উঠার ওরা সবাই বাস স্ট্যান্ডে থাকে, আর না উঠার ওটা থাকে না, তো রাস্তায় রাস্তায় থামবে না। যেমন এখন টানা চলতেছে, যেটা বাংলাদেশে লাস্ট যে কবে আমার মনে হয় খালি এক্সপ্রেস ওয়ে ছাড়া এত স্পিডে আমি জীবনে চলতে দেখি না। আর এখানে জেব্রা ক্রসিং সবাই মেনটেন করে। তো
তো ভালোই কিছু শেখার আছে এদের থেকে। তো এখন থামেল যাচ্ছি বৃষ্টির ভিতরে। হ্যালো, যেইভাবে বৃষ্টি পড়তেছে আমাদের পুরো প্ল্যান মনে হয় মাটিতে নেমে গেছে। কোনো ট্রেকিং ব্রেকিং কিচ্ছু হবে না হয়তো। যাক, দেখা যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যদি না হয় নাই। কিন্তু তাও কালকে হয়তো মানাঙ্গের উদ্দেশ্যে রওনা দিব। এই বৃষ্টি হইলে জানি না কি করবো, এবার দিব। এখন যাচ্ছি থামেল জিনিসপত্র কিনতে। এখন যদি প্রত্যেক দিনই এরকম বৃষ্টি হয় তাহলে তো এই জিনিসগুলো কিনলেও লস। দেখা যাক আল্লাহ যা করে। এখন থামেলে আসলাম, বৃষ্টি শেষ হইলো। হ্যাঁ হ্যাঁ, এই একটা তৈরি হবে। তো এখানে আসলাম, গ্রকে দেখছি যে ভাড়া করা যায়। এখানে এসে বললো যে ভাড়া করা যায় না, প্লাস এক একটা যে দাম বাংলাদেশের থেকে অনেক বেশি। স্বাভাবিক, বাংলাদেশ থেকে বেশি হওয়ার, গ্রামের জিনিসটা বাংলাদেশে কম হবে। তো বহুত প্যারা খাইতেছি, বৃষ্টিও পড়তেছে। আমি কালকের মধ্যেই চলে যাবো, এইসব প্যারা আর ভালো লাগতেছে না। তো গ্রকরে জিজ্ঞেস করলাম, গ্রক তো বলে এখানে অ্যাভেলেবেল। তো গ্রকরে জিজ্ঞেস করলাম, গ্রকরে বলছি লোকেশন এক্স্যাক্ট নাম দে। অনেকগুলো নাম দিছে, এখন ওইদিকে যাচ্ছি। দেখি ওদিক থেকে ট্রেকিং বুট বা কোনো কিছু ভাড়া করতে পারি নাকি। কালকে যেটা বুঝলাম, লোকেশন ম্যাটার করে অবশ্যই। থামেলে যেখানে সিমের দাম 1200 ছিল, আমরা বাইরে গিয়ে পরে 650 পাইছি। তো ফুলে ওইদিকে পাবো, দেখি। রেন্ট করার জন্য এখানে আসলাম, এটা দেখছি মোটামুটি ভালো এটা পড়ছে। এটা ডাউন জ্যাকেট, এটা মোটামুটি এগুলোই রেন্ট করার জন্য। দেখি আর কি রেন্ট করা যায়, তাহলে সবই রেন্ট করে যাবেন। ऐसे करना है, इसे ऐसे करने से ऐसे करना है। इतना तो क्या वीडियो करना है। जावा, ये जावा छोटा चीज़ का है, ये निकले नहीं होता है। इसमें सीखने नहीं चाहिए, फ्रेंड है ऐसे ऐसे करके ऐसे करना, ऐसे डालना है, ये निकालने में ऐसे करना है, पीछे से निकालने पीछे, इसे में ऐसे करना है, आएगा। दोनों मिलकर 500 रुपये नेपाली रुपये। देख रहे दाहिने का, लेफ्ट राइट का, हाँ, एक लेफ्ट लोग राइट का। का, लेफ्ट राइट का, एक लोग। अब एक का था वो बोलने के लिए तो ये क्लियर का ही बोलना है, हाँ हाँ। ऐसे तो क्या ही चले। তো পরে ট্রেক করলাম ভাই, ডিপোজিট সহ 15,500 টাকা লাগছে। আর ডিপোজিট ছাড়া হচ্ছে দুইজনের মিলে 10,500। তো 10,500 দিয়ে আমরা এত কিছু সব ভাড়া করছি, যেগুলো ফেরত দিতে হবে আবার। না, এর ভিতরে কিছু জিনিস কিনছি, মৌজা কিনছি, তারপর আরও কিছু জিনিসপাতি কিনছি। মোজা বান্দানা, পানির বোতল আমি কিনি নাই। পরে যদি না নিতে পারে অবস্থা খারাপ হয়ে যাবে দুজনেরই। পানির বোতল কেনা উচিত ছিল, থামেলে না গিয়ে অন্য কোনো এক জায়গায় গিয়ে পানির বোতল কেনা যেত। তো আমরা যেখানে ভাড়া করতেছিলাম ওই জায়গায় একটা ইন্ডিয়ান আপু ছিল। তো উনি অনেকক্ষণ ধরে আমরা ছিলাম ওখানে, উনিও হয়তো কিছু কিনতেছিল বা ভাড়া করতে। তো পরে জিজ্ঞেস করতেছিল যে আমরাও ইন্ডিয়া থেকে নাকি, মানে কারণ পুরো টাইম হচ্ছে আমরা হিন্দিতে কথা বলছিলাম ওই যাতে নিচে ওনার কাছ থেকে। তো পরে উনি বললো যে আপনারা ইন্ডিয়া থেকে নাকি। না, আমরা ইন্ডিয়া না, বাংলাদেশ থেকে। তো উনি বললো উনি জীবনেও কোনো বাংলাদেশের মানুষদের দেখে নেই, জীবনেও দেখে নেই একটা বাংলাদেশি মানুষ। আমরা দুজনই ফার্স্ট। আমরা তারপর কী বলবো, হাসছি। এই তারপর জিজ্ঞেস করলাম, বললাম যে ইন্ডিয়া তো তোমাদের ভাইয়া আটকাই দিচ্ছে, কম্পিউটার আটকাই দিচ্ছে, খুললে আসবে। বললাম হ্যাঁ এটাই, এখানে যত টাকা খরচ হচ্ছে পুরো ইন্ডিয়া খরচ ঘুরে আসতে পারতাম অত টাকা দিয়ে। তারপর বললাম, পরে বললাম ভদ্রতার কাছে দিয়ে বাংলাদেশে আসতে এই কি আসি, এত ভালো হিন্দি পারো, আইএলটিএস দিয়ে কিলা হইলো। হ্যাঁ, হিন্দি বলতে তোর একটা সমস্যা আছে, তুই হিন্দি বলতে বলতে ধুম করে ইংলিশ বলো, ইংলিশ বলতে বলতে ধুম করে হিন্দি বলে দিস। ভাই কিছু কিছু ওয়ার্ড তো ভাই হিন্দিতে ভাই আমি তো একদম প্রো হিন্দি জানা, বুঝছ না? কিছু কিছু ওয়ার্ড তো ইংলিশে আসে। এটা একটা মোড না, মানে ধর বাটন, ল্যাঙ্গুয়েজ মোডের মতন। তুই সুইচ করস কেন? আমি তো চাইলেও সুইচ করতে এটা পারবো হচ্ছে না। আমি বাংলা বললে অনেক সময় দুপুরে ইংলিশ বলে ফেলি, মানে বাংলার সাথে ইংলিশ, ইংলিশের সাথে বাংলা, বাংলার সাথে হিন্দি, হিন্দির সাথে ইংলিশ, হিন্দি।
ভালো একটা এক্সপিরিয়েন্স গেল, বাট টোটাল 8,000 মানে নেপালি টাকায় 15,500 টাকার ভাড়া করছি, 5,000 টাকা ডিপোজিট। আমরা ফেরত গেলে আমাদেরকে 5,000 ডিপোজিট ফেরত দেবে। তার মানে টোটাল 10,500 টাকার জাস্ট আমরা রেন্ট করছি। রেন্ট না, কিছু কিছু জিনিস কিনছি, হয়তো আমরা 8,000 রুপি, দুজন মিলে 8,000 রুপি রেন্ট করছি, 8,000 রুপি, হ্যাঁ এরকম রেন্ট করছি। সো জাস্ট ওয়েদারটা ভালো থাকলে 100 ওয়েদারটা ভালো থাকলে আর আমাদের শরীর ভালো থাকলে, আল্লাহ যদি আল্লাহ ইনশাআল্লাহ আমাদের হেফাজতে রাখবে, ইনশাআল্লাহ একটা ভালো জিনিস হবে, ভিডিও আসবে। আর কি ফার্স্টে আমরা যে দোকানে নিছি ভাবছিলাম যে উনি আমাদের ভদ্রতার খাতিরে ফার্স্টে একটু কম রাখছে, পরের জিনিসগুলোর দাম বেশি রাখতেছে, এই জন্য পাকনামি করে কিছু কিছু জিনিস কিনিনি। পরে যখন বাইরে গেছি বুঝছি যে উনি সবচেয়ে লোয়েস্ট রেট বলতেছিল, মানে সবচেয়ে লোয়েস্ট রেট, তখনই বুঝছি যে বাংলায় ভাই হ্যাঁ don't want map, huh? You understand Bangla house, huh? Okay? ওকে ওকে। ভাইটা বাংলা পারে অনেক একটু, আর আমাদের সাথে বাংলাতে উনি অনেক কথা বলতো, উনি সৌদি আরবে ছিল বাঙালিদের সাথে। এই বাংলা, ইংলিশ, হিন্দি উনিও সব পারে। পছন্দটা দে ভাই, আছে পছন্দ একটা। কই আছে একটা? উনি যা কিনছে সব দুটো করে কিনছে। শালা এটা তো খাওয়াই উচিত না, এটা কালকে গাড়িতে খাইতে বলছে বাসে। বসে এটা খাবো না, তো খাইতে হবে না, নাহলে বুক করে যাবে। শালার ভূত, খাচ্ছস যে শুক্রিয়া দেও করছস। হ্যাঁ শুক্রিয়া আঙ্কেল। শুক্রিয়া আল্লাহ। ঠিক আছে, যেগুলা ভাড়া করছি ওগুলো সব কোনো মতে ব্যাগের ভিতরে ঢুকেছি। এখন অনেক জিনিসপাতি আছে। গামছা না ঢুকের পরে ইয়া করে ফেলছি। সো আজকের মতো এই শেষ। কালকের ভিডিওতে বেশি কিছু হয়তো থাকবে না, কারণ কালকে ফুল টাইম জার্নি হবে। পরশু দিন থেকে হালকা পাতলা ট্রেকিং হবে। কি কি যে ঢুকাইছি ভাই, এটার ভিতরে সব মোজা, ল্যাম্প ট্যাম্প, এই যে স্টিক রাখছি, কারণ কেউ জানে না আমরা যে ট্রেকিং করতে যাচ্ছি। পরে আঙ্কেল যদি জিজ্ঞেস করে কিরে এভাবে যাচ্ছ, কি বলবি যে আঙ্কেল খুব সাহস আমার, আমি তো লিচু যাচ্ছি। না থাক, ঠিক আছে, বাই বাই।